অংশ নিয়েছেন কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটি। স্যার, আপনার কাছে আজকের দাবি সম্পর্কে জানতে চাই। জি, আমাদের দাবি হচ্ছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা অনতিবিলম্বে এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। এই দাবি আজকের না, এই ন্যায্য দাবি কুমিল্লার বঞ্চিত জনগণ জানিয়ে আসছে আজ থেকে 40 বছর আগে থেকে। এই কুমিল্লা ইতিহাস ঐতিহ্যের একটা অন্যতম ধারক এবং বাহক। এই কুমিল্লা আমাদের শুধুমাত্র বাংলাদেশের নয়, এই উপমহাদেশের একটা উল্লেখযোগ্য স্থান হচ্ছে এই কুমিল্লা। আমাদের এই কুমিল্লা ছিল 1000 বছর আগে রাজধানী। আমাদের বৃহত্তর কুমিল্লা, আজকের যেটা কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, এই কুমিল্লা ছিল এক সময় সমতটের রাজধানী। সমতট মানে হচ্ছে বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী নিয়ে এই অঞ্চলটার নাম ছিল সমতট। হাজার হাজার বছর আগে এই সমতটের রাজধানী ছিল কুমিল্লা, যেটা আজকে কুমিল্লার 3টি জেলা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, 3টি জেলায় 6টি জেলার রাজধানী ছিল, সমতটের রাজধানী ছিল কুমিল্লা। পরবর্তীতে ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলাদেশে বহু সরকার আসছে গেল, কিন্তু কুমিল্লার ন্যায্য দাবি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করছে না। আজকে এই কুমিল্লাবাসী, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরবাসী, বৃহত্তর কুমিল্লাবাসী আজকে সোচ্চার। এই কুমিল্লায় এমন কি নেই যে কারণে কুমিল্লা বিভাগ হতে পারে না? আপনারা জানেন কুমিল্লা ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত। কুমিল্লা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঝখানে অবস্থিত। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা ঢাকা সিলেট মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী মহাসড়ক, কুমিল্লার ঢাকা নোয়াখালী মহাসড়ক, সবকটা মহাসড়ক কুমিল্লা দিয়ে গিয়েছে। কুমিল্লা গোমতী নদী, কুমিল্লা মেঘনা নদী, কুমিল্লার ঐতিহ্য। কুমিল্লা আছে 60 লক্ষের উপরে মানুষ। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে বিদেশিদের যারা প্রবাসী আছে তাদের রেমিটেন্স। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কুমিল্লার মাধ্যমে, কুমিল্লার প্রবাসীদের মাধ্যমে। প্রতি মাসে প্রায় $1 মিলিয়ন রেমিটেন্স আনে কুমিল্লার প্রবাসীরা। কুমিল্লায় আছে অসংখ্য গার্মেন্টস মালিক এবং আরেকটা অন্যতম অর্থনৈতিক যোগানদাতা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। কুমিল্লায় এই বর্তমানে কুমিল্লা থেকেই আপনার বলা চলে এই বৈদেশিক মুদ্রার বেশিরভাগ কুমিল্লা থেকেই আসে, কুমিল্লার মানুষের মাধ্যমে আসে। আমাদের এই কুমিল্লায় আছে এই প্লাবন ভূমিগুলোকে সংস্কার করে যে মৎস্য ব্যবস্থাপনা, যে মৎস্য চাষ বাংলাদেশের এখন শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি উৎপাদন হয় কুমিল্লায়। আমাদের এই কুমিল্লায় আমাদের আছে ময়নামতি, হাজার হাজার আমাদের ঐতিহ্য স্থান কুমিল্লায়। আপনাদের কুমিল্লা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা বার্ড, কুমিল্লা ক্যাডেট কলেজ, পলিটেকনিক, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, কুমিল্লা ইপিজেড মানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কুমিল্লা এয়ারপোর্ট। কুমিল্লায় আছে অসংখ্য সুন্দর সুন্দর সুদর্শন স্থান। আমাদের কুমিল্লার ধর্মসাগর সহ ঐতিহ্যবাহী অনেক দিঘি, অনেক পুকুর কুমিল্লায়। কুমিল্লার শিক্ষিত জনগণ এক সময় এই বাংলাদেশের প্রথম সরকারের ক্যাবিনেটের সবচেয়ে বেশি সচিব ছিল আমাদের এই কুমিল্লা। সুতরাং নানা কারণে এই কুমিল্লা থেকে ভাষা সৈনিক, কুমিল্লার মুক্তিযুদ্ধে কুমিল্লার অবস্থান, সবকিছুতে এখনো বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানেও তারা স্বাক্ষর রেখে যাচ্ছে কুমিল্লার শিক্ষিত জনগোষ্ঠী। কুমিল্লার শিক্ষিত জনগোষ্ঠী কোটার মাধ্যমে বঞ্চিত হয়ে বিভিন্ন কর্পোরেটে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও তারা স্বাক্ষর রেখে যাচ্ছে আমাদের এই কুমিল্লার জনগণ। তাই আপনারা কি আজকে এই প্রথম এই যে মানববন্ধন করতে রাজপথে আজকেই প্রথম নামলেন? না, আমরা কুমিল্লাবাসী গত 40 বছর এই আন্দোলন করে আসছি। গত 40 বছর ধরে কুমিল্লাবাসী এই আন্দোলন করে যাচ্ছে। গত 40 বছর ধরে আমরা কুমিল্লাবাসী আন্দোলন করে যাচ্ছি। আজকে যদি আপনারা যারা আসছেন, অনেকেই তো আসছে, যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনে আমরা অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের একটা প্রায়োরিটি প্রস্তাবনা হচ্ছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা, কিন্তু কোনো একটা ষড়যন্ত্রের কারণে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হচ্ছে না।
তাই কুমিল্লাবাসী এবার জেগেছে। কুমিল্লাকে যদি বিভাগ ঘোষণা করা না হয়, কুমিল্লাবাসী আর ঘরে ফিরে যাবে না। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেন